দূর থেকে দেখে মনে হতে পারে এ যেন সাদা ফুলের বাগান। কাছে এলে চোখে পড়ে হাজার হাজার পেঁয়াজ ফুলে হাত বুলিয়ে দিচ্ছেন চাষি আর শ্রমিকেরা। দেশের পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। দেশের মোট পেঁয়াজ বীজের চাহিদার অর্ধেক যোগান দেওয়া হয় এই জেলা থেকেই। তাই চাষিরা এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে ফরিদপুরের আগের বছরগুলোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,৮৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার ১,১০০ মেট্রিক টন উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকৃতিতে পর্যাপ্ত মৌমাছি না থাকায় হাত দিয়েই করতে হচ্ছে পরাগায়নের কাজ। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ্রেজ। চাষিরা বলছেন, মৌমাছির অভাবে শ্রমিক দিয়ে এই কাজ করাতে হচ্ছে। ফলে সার ও কীটনাশকের পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচ। মৌমাছি না থাকার কারণে আমাদের এই পরাগায়নটা করতে হয়। ৬ থেকে ৭ বার হাত দিতে হয়, এই পরাগায়নটা করতে হয় এক একটা ক্ষেতে। আবহাওয়া ভালো আছে, বীজ এবার মাশাল্লাহ এই ২ বছর আগে যেমন হইতো এখন তার চাইতে ২ বছরে ফসল ১ বছরে ফলিছে। আবহাওয়ার ভালো থাকার কারণে মেঘ বৃষ্টি ঝড় নাই, যার কারণে বীজটা উৎপাদন বেশি হয়েছে এবং ভালো হয়েছে। কৃষকরা যে ফসলটা করবে সেটার জন্য ন্যায্য মূল্য পায়, অবশ্যই কৃষকদের আগ্রহ থাকে। এবং আমরা যে হ্যান্ড পলিউশনটা করছি অনেক খরচ এবং সার কীটনাশক তো খরচ আছেই, তারপরে এই সময়টা অনেক খরচ থাকে। তো সেইভাবে আমাদের যদি বাজার মূল্যটা ভালো থাকে তাহলে আমাদের এই খরচটা পোষায় যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পরাগায়নের ফলে পেঁয়াজ বীজের গুণগত মান ঠিক থাকে। চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ উৎপাদনেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যে এলাকাগুলিতে বা মৌমাছি বা পালনের সুযোগ সুবিধা আছে সেখানে মৌমাছির মাধ্যমে মৌমাছি পালন করলে একদিক থেকে ফুলের পরাগায়ন ভালোভাবে সংঘটিত হবে এবং পাশাপাশি বায়ো প্রোডাক্ট হিসেবে মধু একটা পাওয়া যাবে। অন্যদিকে যেখানে মৌমাছির যে প্রাদুর্ভাব তুলনামূলকভাবে কম আছে, কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, বিশেষ করে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগায়ন যদি করা যায় তাহলে বীজের গুণগত মান অত্যন্ত ভালো হবে এবং কৃষকের যে লক্ষ্যমাত্রা, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। কৃষি বিভাগ বলছে, চলতি বছর অন্তত ৪০০ কোটি টাকার পেঁয়াজের বীজের বাণিজ্য হতে পারে।